আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বিশ্ব বাণিজ্যকে পর্দার পেছন থেকে চালিয়ে যাচ্ছে, অথচ আমরা হয়তো এর কথা তেমনভাবে জানি না। চলুন বিশ্ব বাণিজ্যের এই অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনটার একদম ভেতরে গিয়ে দেখা যাক। একটু ভাবুন তো, আমাদের হাতে থাকা ফোনটা বা পরনের টি শার্টটা এর বেশিরভাগই কিন্তু হাজার হাজার মাইল সমুদ্র পাড়ি দিয়ে আমাদের কাছে এসে পৌঁছায়। কিন্তু এই যে লম্বা সমুদ্রযাত্রা, এটা কি আসলেই এতটা সহজ? আসলে শত শত বছর ধরে এই সমুদ্রযাত্রা ছিল ভয়ঙ্কর সব বিপদে ভরা। তখন সাগর পাড়ি দেওয়াটা ছিল রীতিমতো জীবন মরণের বাজি লড়ার মতো একটা ব্যাপার। আচ্ছা, তাহলে চলুন প্রথমে জেনে নিই ঠিক কি কি ধরনের ঝুঁকি এই সমুদ্রযাত্রাকে একসময় প্রায় অসম্ভব একটা কাজ বানিয়ে রেখেছিল। ব্যাপারটা একবার কল্পনা করুন। একদিকে যেমন ছিল ভয়ঙ্কর সব সামুদ্রিক ঝড় আর টাইফুনের ভয়, অন্যদিকে ছিল জলদস্যুদের অতর্কিত হামলা। আবার ধরুন, কোনো প্রাকৃতিক দুর্যোগে জাহাজ ডুবির ভয় তো সবসময় ছিল। আর এত কিছুর পর যদি জাহাজ বন্দরে পৌঁছাত, তখন দেখা যেত জাহাজের ভেতরে দামি জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এই সব কিছু মিলিয়েই সমুদ্র বাণিজ্য ছিল এক বিশাল চ্যালেঞ্জ। তো প্রশ্নটা হলো, এত সব বিপদ জেনেও, এত অনিশ্চয়তার মধ্যেও ব্যবসা বাণিজ্য কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল? এমন কি ছিল যা ব্যবসায়ীদের এই এনর্মাস ঝুঁকিটা নিতে সাহস জুগিয়েছিল? আর ঠিক এখানে এন্ট্রি নেয় অসাধারণ একটা আইডিয়া, একটা সমাধান যা বিশ্ব বাণিজ্যের পুরো চিত্রটা একেবারে পাল্টে দেয়। আর সেটা হলো নৌ বীমা বা মেরিন ইন্স্যুরেন্স। খুব সহজ করে বললে, নৌ বীমা হলো এক ধরনের আর্থিক সুরক্ষা কবচ। ধরুন, এটা একটা চুক্তি যা সমুদ্রে জাহাজ বা জাহাজের মালামালের কোনো ক্ষতি হলে সেই লোকসানের ধাক্কাটা সামলে নেওয়ার নিশ্চয়তা দেয়। দেখুন, বিখ্যাত লেখক এম.এন. মিস্টোর এর এই কথাটা কিন্তু পুরো বিষয়টাকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। এটা আসলে বীমা কোম্পানি আর ব্যবসায়ীর মধ্যে একটা প্রতিশ্রুতি, যেখানে কোম্পানি সমুদ্রে সম্ভাব্য লোকসানের বিরুদ্ধে ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব নেয়। তার নৌবিমা একটা বিশাল সেফটি নেটের মতো কাজ করে। এই নেটটা আছে বলেই কিন্তু ব্যবসায়ীরা নিশ্চিন্তে এক দেশ থেকে আরেক দেশে পণ্য পাঠাতে পারে। এটা ছাড়া আজকের এই গ্লোবাল ট্রেড হয়তো ভাবাই যেত না। আচ্ছা, আইডিয়াটা তো দারুণ, কিন্তু এত বড় একটা সিস্টেম আখের চলে কিভাবে? এর পেছনের মূল ভিত্তিগুলো কি? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। একটা নৌ-বীমা চুক্তিকে বৈধ হতে হলে মূলত ৩টা শর্ত মানতেই হয়। প্রথমটা হলো বীমাযোগ্য স্বার্থ, মানে যে জাহাজ বা পণ্যের বীমা করা হচ্ছে সেটার ক্ষতি হলে যেন আপনারও আর্থিক লোকসান হয়। দ্বিতীয়টা হলো পরম সদ্বিশ্বাস। এখানে কোনো পক্ষই কোনো তথ্য লুকাতে পারবে না, সবকিছু খোলামেলা হতে হবে। আর ৩ নম্বর, চুক্তিতে একদম পরিষ্কার করে লেখা থাকতে হবে যে ঠিক কিসের বীমা করা হচ্ছে, জাহাজ নাকি নির্দিষ্ট কোনো পণ্য। নৌবীমার কয়েকটা অসাধারণ বৈশিষ্ট্য আছে, যেমন ধরুন, এর পরিধিটা বিশাল। এটা শুধু জাহাজ নয়, জাহাজের ভেতরে থাকা পণ্যকেও সুরক্ষা দেয়। আবার এটা খুব ফ্লেক্সিবল, মানে জরুরত মতো পলিসি কাস্টমাইজ করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটা ওয়ার্ল্ড ওয়াইড কভারেজ দেয়, যা ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য তো অসম্ভব। বীমা কোম্পানিগুলো কিন্তু ঝুঁকি না জেনেই কভারেজ দেয় না। তারা প্রথমে জাহাজের অবস্থা কেমন, কোন রুটে যাবে, কি ধরনের পণ্য বহন করছে, এ সব কিছু একদম খুঁটিয়ে বিচার করে। আর এই বিশ্লেষণের ওপর ভিত্তি করেই তারা তাদের পলিসি ঠিক করে। শুধু তাই না, এই কোম্পানিগুলোর সামুদ্রিক ঝুঁকি নিয়ে বিশেষ জ্ঞান থাকে। কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ পাওয়ার জন্য একটা পরিষ্কার নিয়মকানুনও আছে। আরেকটা দারুণ ব্যাপার হলো স্থলাভিষিক্ততার অধিকার। এর মানে হলো, যদি অন্য কারো ভুলে আপনার ক্ষতি হয়, তাহলে আপনার বীমা কোম্পানি আগে আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দেবে, তারপর ওই দোষী পক্ষের কাছ থেকে টাকাটা আদায় করে নেবে। দারুণ না ব্যাপারটা? তো এতক্ষণ তো আমরা খুঁটিনাটি বিষয়গুলো জানলাম। এবার চলুন একটু জুম আউট করে দেখি এই পুরো সিস্টেমটা কিভাবে গোটা বিশ্ব বাণিজ্যকে চালাচ্ছে। দেখুন, আজকের বিশ্ব বাণিজ্যের প্রায় পুরোটাই কিন্তু সমুদ্র পথের ওপর নির্ভরশীল। আর নৌবিমা ঠিক যে কাজটা করেছে তা হলো এই বিশাল ঝুঁকিটাকে একটা অনিশ্চিত জুয়া খেলা থেকে বের করে এনে একটা হিসাব কষা ব্যবসায়িক সিদ্ধান্তে পরিণত করেছে। এর প্রভাব কিন্তু অসীম। এটা একদিকে যেমন জাহাজ আর পণ্যের মালিকদের বিনিয়োগকে বাঁচায়,
তেমনি ব্যবসায়ীদের মনে এই আত্মবিশ্বাস যোগায় যে তারা নিশ্চিন্তে তাদের পণ্য পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারে। আর সব মিলিয়ে এটা পুরো সামুদ্রিক শিল্পের জন্য একটা স্থিতিশীল ভিত্তি তৈরি করে দিয়েছে। সরাসরি আর্থিক লাভের বাইরেও এর কিছু দারুণ প্রভাব আছে, যা হয়তো আমরা প্রথমবার ভাবি না। যেমন এটা ব্যবসায়িক লেনদেনে বিশ্বাসযোগ্যতা বাড়ায়। জাহাজের মালিক থেকে শুরু করে সাধারণ কর্মী সবাই একটা মানসিক শান্তিতে কাজ করতে পারে। এমনকি বড় কোনো দুর্যোগের পর সবকিছু আবার গুছিয়ে তুলতেও এই বীমা পরোক্ষভাবে সাহায্য করে। তার মানে মূল কথাটা হলো যে বিষয়টা ছিল পুরোপুরি আনপ্রেডিক্টেবল, বীমা সেটাকে একটা প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য সিস্টেমে নিয়ে এসেছে। আর এই বিশ্বাস আর নিশ্চয়তাই তো আজকের আধুনিক অর্থনীতির মূল চালিকা শক্তি। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। একবার ভাবুন তো, যদি এই আর্থিক সুরক্ষার বর্মটা না থাকত, তাহলে আজকের এই বিশ্বায়নের যুগ, এই গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এটা কি আদৌ তৈরি হতে পারত?